চোখ রাখুন বিশ্ব বার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা। আমি জিতলে প্রতিটি বাড়িতে বিনামূল্যে বিশুদ্ধ জল পৌঁছানোর ব্যবস্থা করে দেব। সব কাঁচা রাস্তা পাকা করে দেব। প্রতিটি রাস্তায় ড্রেন তৈরি করে দেব। স্বচ্ছ প্রশাসন, প্রতিটি পঞ্চায়েত ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র, উন্নত হাসপাতাল, শিক্ষা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। বুধবার দুপুরে বাগুইআটি মেট্রোপলিটন প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানালেন ১৫১ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সমাজসেবী নারায়ণ দাস। আমার পেশা নির্ভর করি। আমি 2026 আসন্ন বিধানসভা নির্বাচনে ১৫১ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জনসংগ্রাম মঞ্চ এবং মূল নিবাসী পার্টি অফ ইন্ডিয়া, পাশাপাশি আরও কিছু ছাত্র যুব এবং বিভিন্ন স্তরের গণতান্ত্রিক সংগঠন দ্বারা সমর্থিত মনোনীত নির্দল অর্থাৎ সর্বসাধারণের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই নির্বাচনে আমি আশাবাদী যে সোনারপুর উত্তরের বাসিন্দারা আমাকে গ্রহণ করবেন এবং আমি বিজয় লাভ করব। প্রতিদ্বন্দ্বী নিজেকেই মনে করি। আমি মনে করি প্রতিপক্ষ অন্য কোনো প্রার্থীরা নন, প্রতিপক্ষ আমি নিজে। তার কারণ দীর্ঘ 1 দশক 10 বছরের অধিক সময় ধরে আমি সোনারপুর উত্তরের পশ্চিমবঙ্গ সরকার দ্বারা মনোনীত এবং অনুমোদিত বহু সরকারি হাই স্কুলে এবং রাজ্য জুড়ে বহু নিজেই হক আদায় করতে ব্যর্থ। তিনি নিজেই একজন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক হওয়া সত্ত্বেও সরকারের থেকে তার নিজের যে হক, সাংবিধানিক হক, সেটা আদায় করতে তিনি ব্যর্থ। না করে এখন আমি নিজেই করব বলে এগিয়ে এসেছি। দীর্ঘ 80 বছর ভারত স্বাধীন হতে চলেছে। এই দীর্ঘ সময় ধরে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র কলকাতা কর্পোরেশনের লাগোয়া থাকা সত্ত্বেও সেখানে বিশুদ্ধ পানীয় জল একটি পরিবারও পায় না। এই অব্যবস্থার বিরুদ্ধে আমি কোনো রকমভাবে জনপ্রতিনিধি বা কোনো রাজনৈতিক দলকে কদর্য ভাষায় অপসংস্কৃতির রাজনীতিতে নিজেকে অন্তর্ভুক্ত না করে নিজেই এগিয়ে এসেছি জনগণের কাছে। আমি জয়ী হলে আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটা বাড়িতে 3 বেলা বিশুদ্ধ পানীয় জল বিনামূল্যে পাঠিয়ে দেব। আপনি বললেন যে আমি নিজে আত্মপ্রচারে বিশ্বাস করি না। সোনারপুর উত্তরের যে কয়টি সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল আছে, প্রত্যেক স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবক আজকে বলতেই হয়, আমি যে গাড়িতে আসি হঠাৎ ড্রাইভার বলছেন, স্যার আপনি, চিনলাম না, বলছে আমার ছেলেকে আপনি পড়িয়েছেন স্যার, হরিনাবি হাই স্কুলে আপনি পড়িয়েছেন। আপনি রবিবার নিজের কর্মজীবন, ব্যক্তিগত জীবন বাদ দিয়ে, শনিবার রবিবার পরিবার বাদ দিয়ে আপনি আমাদের পরিবারের ছেলে মেয়েদেরকে উন্নত করবার জন্য পড়িয়েছেন। তো আমি গর্বিত আপনার কাছে নিয়ে যেতে পারছি। এটাই প্রমাণ করে যে নারায়ণ দাস সারা রাজ্য জুড়ে 100 থেকে 150টা হাই স্কুলের লক্ষাধিক শিক্ষার্থীদেরকে বিনামূল্যে নিজ উদ্যোগে সচেতন, স্বনির্ভর এবং বেকারত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য এগিয়ে এসেছিল। এটা একমাত্র দেশপ্রেম। এই দেশপ্রেম বোধ প্রত্যেকটা জনপ্রতিনিধির। চোখ রাখুন বিশ্ব বার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা। চোখ রাখুন বিশ্ব বার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা।